এগুলারে ধর, বেড়ি পড়া, এগুলারে বেড়ি পড়া। সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেসে নিয়ে জাহান্নামে ফেলা। ভাই আমার, এই হায়াতকে কাজে লাগাও। আমল নামা দেখাই তো দিনে চিৎকার, কি বলবে? মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহ ছোটে নাই, একটা বড় গুনাহ ছোটে নাই, সব লেখা হয়ে গেছে। বলে চিৎকার মেরা কাজ হবে না। হাত দে, আমল নামা ধর, বাম হাত পাত। তো বাম হাত পাত দে, কোন দিক দিয়া? পেছন দিয়া নিয়া কলিজা ছিদ্র করে সামনে আইনা পাত দে, আমল নামা দেও। যেই না আমল নামা বাম হাতে দেওয়া হবে, আর দিবে চিৎকার। কি বলে চিৎকার দিবে? সূরা হাক্কার মধ্যে আল্লাহ সব জানাইয়া দিবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আবনা মালিয়া হালাকান্নি সুলতানিয়া। আমল নামা বাম হাতে পায়াই দিবে, চিৎকার ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায়, এই আমল নামা যদি আমার না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবি, আমি জানি না আমার ফয়সালা কি আছে, আমার জন্য আল্লাহ কি হিসাব রাখছেন, কি ফয়সালা রাখছেন আমি জানি না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আর মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত, দুনিয়ায় টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম, মাগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। দুনিয়ায় ক্ষমতার দাপট দিয়ে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ, এখন আমারে কে বাঁচাবে? আওয়াজ আসবে, কেউ নাই, কেউ নাই বাঁচানোর, কেউ নাই। কান্নাকাটি করে কোনো লাভ নাই। যখন সময় ছিল, যখন হায়াত ছিল, তখন কাজে লাগাও নাই, এখন কোনো লাভ নাই। আওয়াজ আসবে, খুযূহু ফাকুল্লু, খুযূহু ফাকুল্লু, এগুলারে ধর, বেড়ি পড়া, এগুলারে বেড়ি পড়া। সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেসে নিয়ে জাহান্নামে ফেলা। ভাই আমার, এই হায়াতকে কাজে লাগাও। এখানে সেখানে ঘুরে ঘুরে জীবন নষ্ট করো না। জীবন একটাই, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। আমার আর তোমার তো চিন্তা নাই, অথচ সাইয়েদনা আবু বকরের চিন্তা, হায় আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। গাছের দিকে তাকায়া তাকায়া সাইয়েদনা আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ আতুকাল। আরে মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া শেষ করে ফেলত, আমার আল্লাহর সামনে আর দাঁড়াইতে হইতো না। এখন দাঁড়ায়া জবাব কি দিব? সাইয়েদনা ওমর নামাজে তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কিয়ামতের মাঠের একটা দৃশ্য এই আয়াতে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে আটকাবেন, ফেরেশতাদেরকে বলবেন, ওয়াকিফুহুম, এগুলারে থামা। কেন? ইন্নাহুম মাসউলুন, জিজ্ঞাসাবাদ করতে হবে। হযরত ওমর কাঁদতেছেন। আরে আয়াত তো ওমর সম্পর্কে না, ওমর তো জান্নাতি মানুষ, তাও ওমর কাঁদতেছেন যে হায় যদি আমারও দাঁড় করায় দেওয়া হয়,
আয় যদি দাঁড় করে দেওয়া হয় কি জবাব দিবেন বলেন? আপনাদের হালত আমার জানা নাই, নিজের হালত বড় জানা। এই জন্য মাঝে মধ্যে একা একা কাঁদি, আল্লাহ যদি ধরে বাঁচার উপায় নাই, যদি তোমাতে বাঁচার উপায় নাই, এমন কোন আমল নাই যে পেশ করবো আল্লাহ এই যে আমার আমল সব নকল ভেজাল, গুনাহ গুনাহ গুনার বস্তা বোঝা, এগুলা নিয়ে কেমনে দাঁড়াবো? এই ভয়ে আম্মা জান আয়েশা কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি নাই হয়ে যেতাম, আমি যদি নিঃশেষ হয়ে যেতাম। এরে যুবক ভাই আমার, ও বুড়া বাবারা, মালিককে সময় দাও, মালিককে সময় দাও, মালিককে সময় দাও, মালিককে সময় দাও। বাজারে না, হাটে ঘাটে না, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহকে দেওয়া লাগবে। প্রত্যেকটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে। কি দিবা নিজের হিসাব নিজে করো আগে। যদি জিজ্ঞেস করে যে আজকে এই সারা দিন কি করছস, কি হিসাব দিবা বলো, কি হিসাব দিবা? সকাল থেকে না এই পর্যন্ত কয়টা আখিরাতের কাজ করছেন, কয়টা দুনিয়ার কাজ করছেন, হিসাব কেমনে মিলবে? হিসাব কেমনে মিলবে? কেমনে মিলবে? আমল নামা দেখাই তো দিনে চিৎকার, কি বলবে? মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহও ছোট নাই, একটা বড় গুনাহও ছোট নাই, সব লেখা হয়ে গেছে। বলে চিৎকার মেরা কাজ হবে না, হাত দায়, হাত দে, আমল নামা ধর, বাম হাত পাত। তো বাম হাত পাত দে কোন দিক দিয়া? পেছন দিয়া নিয়া কলিজা ছিদ্র কইরা সামনে আইনা পাত দে, আমল নামা দাও। যেই না আমল নামা বাম হাতে দেওয়া হবে আর দিবে চিৎকার। কি বলে চিৎকার দিবে? সূরা হাক্কার মধ্যে আল্লাহ সব জানাইয়া দিবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমল নামা বাম হাতে পায়াই দিবে চিৎকার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় এই আমল নামা যদি আমার না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবি, আমি জানি না আমার ফয়সালা কি আছে, আমার জন্য আল্লাহ কি হিসাব রাখছেন, কি ফয়সালা রাখছেন আমি জানি না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আর মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, দুনিয়ায় টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম, মাগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না, দুনিয়ায় ক্ষমতার দাপট দিয়ে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ, এখন আমারে কে বাঁচাবে? আওয়াজ আসবে, কেউ নাই, কেউ নাই বাঁচারের, কেউ নাই। কান্নাকাটি করে কোনো লাভ নাই। যখন সময় ছিল, যখন হায়াত ছিল, তখন কাজে লাগাও নাই, এখন কোনো লাভ নাই। আওয়াজ আসবে, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এগুলারে ধর, বেড়ি পড়া, এগুলারে বেড়ি পড়া, সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেসে নিয়ে জাহান্নামে ফেলা। আরে ভাই আমার, এই হায়াতকে কাজে লাগাও, এখানে সেখানে ঘুরে ঘুরে জীবন নষ্ট করো না। জীবন একটাই, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে।
আমার আর তোমার তো চিন্তা নাই, অথচ সাইয়েদনা আবু বকরের চিন্তা, হায় আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। গাছের দিকে তাকায়া তাকায়া সাইয়েদনা আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত আতুকা। আরে মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া শেষ করে ফেলতো, আমার আল্লাহর সামনে আর দাঁড়াইতে হইতো না। এখন দাঁড়ায়া জবাব কি দিব? সাইয়েদনা ওমর নামাজে তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কিয়ামতের মাঠের একটা দৃশ্য এই আয়াতে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে আটকাবেন, ফেরেশতাদেরকে বলবেন ওয়াকিফুহুম, এগুলারে থামা। কেন? ইন্নাহুম মাসউলুন, জিজ্ঞাসাবাদ করতে হবে। হযরত ওমর কাঁদতেছেন। আরে আয়াত তো ওমর সম্পর্কে না, ওমর তো জান্নাতি মানুষ, তাও ওমর কাঁদতেছেন যে হায় যদি আমারও দাঁড় করায়া দেওয়া হয়, হায় হায় যদি দাঁড় করায়া দেওয়া হয়, কি জবাব দিবেন বলেন? আপনাদের হালত আমার জানা নাই, নিজের হালত বড় জানা। এই জন্য মাঝে মধ্যে একা একা কাঁদি, আল্লাহ যদি ধরে বাঁচার উপায় নাই, যদি তোমাতে বাঁচার উপায় নাই, এমন কোন আমল নাই যে পেশ করবো আল্লাহ এই যে আমার আমল, সব নকল ভেজা, গুনাহ গুনাহ গুনার বস্তা বোঝা, এগুলা নিয়ে কেমনে দাঁড়াবো? এই ভয়ে আম্মা জান আয়েশা কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি নাই হয়ে যেতাম, আমি যদি নিঃশেষ হয়ে যেতাম। এরে যুবক ভাই আমার, ও বুড়া বাবারা, মালিককে সময় দাও, মালিককে সময় দাও, মালিককে সময় দাও, মালিককে সময় দাও। বাজারে না, হাটে ঘাটে না, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহকে দেওয়া লাগবে। প্রত্যেকটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে। কি দিবা নিজের হিসাব নিজে করো আগে। যদি জিজ্ঞেস করে যে আজকে এই সারা দিন কি করছস, কি হিসাব দিবা বলো? কি হিসাব দিবা? সকাল থেকে এই পর্যন্ত কয়টা আখিরাতের কাজ করছেন, কয়টা দুনিয়ার কাজ করছেন, হিসাব কেমনে মিলবে? হিসাব কেমনে মিলবে? কেমনে মিলবে?